আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা সবাই কেমন আছেন? ইউটিউব ফেসবুক বন্ধুরা দেখুন শ্রীমঙ্গলে প্রচুর বৃষ্টির, সারাদিনই বৃষ্টি। এখন একটু থেমেছে, মেঘলা, চতুর্দিকে মেঘলা মেঘলা আকাশ, সূর্যি মামার দেখা নেই বললেই চলে। এখানকার টুরিস্ট বন্ধুরা টুরিস্ট ঘোরাফেরা থেকে বিরত আছে। কিছু টুরিস্ট ছাতি নিয়ে তাদের ভ্রমণটা করছে আর কি। বন্ধুরা আপনাদের কোন কোন স্থানে যারা আমার ভিডিওটা দেখছেন কোন কোন স্থানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানান। দেখুন আমার রেইনকোট মোটর বাইকে বসে আছি, রেইনকোটটা পরে। আরেক ভাই রেইনকোট পরে যাচ্ছে, মোটর বাইকটা চালাচ্ছে। শ্রীমঙ্গলের দিলবারনগর দলুবাড়ি চা বাগান। এখানকার খুব মেঘলা আকাশ, বৃষ্টি সারাদিনই ঝরেছে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। এই বৃষ্টি পড়ার ভিতরে এই চায়ের পাতাগুলি ধুয়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক একটা দৃশ্য চলে আসছে, দেখতে পাচ্ছেন ক্যামেরার দৃষ্টিতে। আপনি যে পাশটায় তাকাবেন চায়ের বাগান, চায়ের পাতা, চায়ের কুড়ি, সব মিলিয়ে চা বাগানের এক অপূর্ব দৃশ্য। এই নিরিবিলি বিকেলটায় চা বাগানের প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে চা বাগানের প্রকৃতিকে আলিঙ্গন করা খুবই একটা ভালো লাগার মুহূর্ত বলে আমি মনে করি। দেখুন চা বাগানের দুপাশ দিয়ে কি সুন্দর একটা রাস্তা বয়ে চলেছে। দেখুন চা বাগানের নিচটা, গাছগুলি।
আমরা যদি ওই দিকটা যাই, এটা হচ্ছে দিলবারনগর দলুবাড়ির চায়ের বাগান, পাহাড় টিলা, এঁকে বেঁকে রাস্তা, ওই বৃষ্টির প্রকৃতির মাঝে আরও যেন ফুটে উঠেছে এখানকার সৌন্দর্য। ওই দিকটা যাচ্ছি। চা কন্যা, চায়ের দেশ আমাদের এই শ্রীমঙ্গল দেশ। কত না অপরূপ রূপে সেজেছে এই শ্রীমঙ্গল চায়ের বাগানগুলি। আসলে বৃষ্টিটা একটু থেমেছে, যে কোনো সময় আবার বৃষ্টিটা চলে আসতে পারে। তো আমি আমার রেইনকোটের ব্যবস্থাটা রেখেছি, যদি বৃষ্টিটা চলে আসে নিজেকে সেভ করতে পারবো, আল্লাহ ভরসা। দেখুন এঁকে বেঁকে কি সুন্দর পাহাড়ের মানে বুক চিরে রাস্তাটা বেরিয়ে গেছে, মানে এরকম একটা দৃশ্য এখানকার। এঁকে বেঁকে রাস্তা, পাহাড়ের বুক চিরে ভেদ করে রাস্তাটা বেরিয়ে গেছে। এটা চলে গেছে দিলবারনগর দলুবাড়ির রাস্তা। এদিক দিয়ে নূরজাহান যাওয়া যায়। দেখুন পাহাড়ের নিচটায় আমি আছি। যদি এই পাশটা যাই, এই দেখুন কত সুন্দর এই চায়ের বাগান, চায়ের বাগানের প্রকৃতি। এই যে বাগানি একজন যাচ্ছে, বাদাম খাচ্ছে। আসলে এখানে ব্যবসায়ী কাজে এখানে আসি, অনেকে আমাকে চিনে, খুব দুষ্টুমি করে বা ভালো মন্দ জিজ্ঞেস করে সব সময়। যদি কখনো রাত বিরাতে মোটর বাইক নষ্ট হয়ে যায়, অনেকে সাহায্য সহযোগিতা আমাকে করে। মানে এই যে বাগানিদের এই ভিতরে একটা, যদিও তারা সনাতন ধর্মী, এই যে তাদের ভিতরে একটা ভালো লাগা বা মন মানসিকতা, মানে পর উপকার করা, এই জিনিসটা খুব ভালো লাগে। আর আরেকটা জিনিস ভালো লাগে, মানে আমি আমার কথাটা প্রকাশ করছি, কোথায় কোথায় এই দৃশ্য বা এই সিস্টেম আছে আমি জানি না। এখানকার সনাতন ধর্মী, হিন্দু ধর্মী লেবার যারা, আমি বিভিন্ন স্থানে গিয়ে দেখলাম, তাদের যদি বিয়ে শাদী হয় তো এলাকার সবাই মিলে একটা চাঁদা ধরে, মানে সে যদি যার বিয়ে বা কন্যার বাবা বা ছেলের বাবা যদি গরিব হয়েও থাকে, সবাই সহযোগিতা করে, এলাকাবাসী থেকে সবাই সহযোগিতা করে এই জাঁকজমকভাবে বিয়েটা সম্পন্ন করে দেয় সনাতন ধর্মী। এখানে যেটা আমি দেখলাম, ছেলের বাবা হোক আর মেয়ের বাবা হোক, মানে সবাই সবার সাথে সম্পৃক্ত, মানে সবাই সবাইকে সহযোগিতা করে বিয়ে শাদী। বা আবার যেমন এখানে যদি সনাতন ধর্মী কোনো পুরুষ মহিলা মারা যায়, সবাই মিলে একটা খরচ ব্যাপারটাকে সবাই মিলে এটাকে শেয়ার করে সবাই এই কাজটা সম্পন্ন করে দেয়। কেউ মারা গেলে শ্মশান ঘাটের ব্যাপার, দাফন কাফনের ব্যাপার আছে, এটা সম্পূর্ণ করে দেয়। আর এই যে জিনিসগুলি, মানে একতা, মানে আজকে আমার বেলায় কালকে তার বেলায় আমি, এরকম মানে সবাই সবার জন্য, মারা গেলে বিয়ে শাদির ব্যাপার, যে কোনো ব্যাপারে
মানে সবাই সহযোগিতাভাবে হয়ে একক হয়ে এই কাজটা তারা করে থাকে। এই যে একটা এককতা, এই যে একটা মিল, আমি অন্যান্য অঞ্চলে যে পাইনি বা আমার দৃষ্টিতে পড়েনি। তো এই শ্রীমঙ্গলে এসে আমি এই যে সনাতন ধর্মী মানুষের একে অপরের সাথে যে মিলটা, মানে সব কাজে যে একজনের উপর একটা বোঝা দিয়ে দিবে, যেমন একজনের বিয়ে, তারই সব দায়ভার, মানে সে আহামরি একটা বিপদে পড়ে গেল না, তাকে মিলে সবাই মিলে সহযোগিতা করে বিয়ের কাজটা সম্পূর্ণ করে দেয়, বা কেউ মারা গেলে দাফন কাফনের কাজটা সম্পূর্ণ করে দেয়। যেমন বিয়ের কাজের ব্যাপারে মানে এখানে আবার ছেলেদের বা ঘর সাজিয়ে দিতে হয়। ঘর সাজানো বলতে ঘরে যা লাগে, ফ্রিজ, সোফা, তারপরে খাট, ফার্নিচার, এভরিথিং, মানে তারা সমাজে সবাই মিলে বসে, মানে সমাজ পঞ্চায়েত যেটাকে বলা হয়, বসে একটা নির্ধারণ করে তুমি ফ্রিজ দিবে, তুমি সোফা দিবে, তুমি খাট দিবে, তুমি এক বস্তা চাল দিবে, মানে এভাবে করে মানে 10-এর লাঠি 1-এর বোঝা যেটাকে বলা হয় আর কি, এটাকে সম্পন্ন করে দেয়। বিয়ে শাদী বা কেউ মারা গেলে সব কিছু মিলিয়ে মানে একে অপরের জন্যে এই চা বাগানি লেবারদের এই যে জীবন, সংসার জীবন, আর এই যে একাগ্রতাটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার দৃষ্টিতে অন্য কোনো স্থানে পড়ে নাই, অন্য কোনো স্থানে আছে কি না আমি জানি না সঠিক। তো যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, জানা হলো আর কি। তো বন্ধুরা, দিলবারনগর দলুবাড়ির চা বাগান, পাহাড় পর্বত ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম, এবং কিছু এখানকার সংস্কৃতি বা আচরণ সভ্যতার একটা তুলে ধরলাম আর কি। আরও অন্যান্য অনেক দিক আছে, তো আমি একটা দিক তুলে ধরলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব থেকে আমাকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। যারা ফেসবুকতে দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।